আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি, যাই হোক, আপনি আছেন, খুব একটা ভালো নেই, তারপর মোটামুটি আছেন। আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম শম্ভুনাথ বর্মন। শম্ভুনাথ বর্মন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন? ভোটার, হ্যাঁ। কোন দেশের ভোটার হয়েছেন আপনি? বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বর্তমান যে পরিস্থিতি, সরকার কে হবে এটা বলা যাবে। হ্যাঁ, যেহেতু এখানে কথা বললে উলট পালট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা ভোটই দিব না। আচ্ছা। এখন কে সরকার হবে এটা বলতে পারলাম না। আচ্ছা, আপনি যেহেতু খুব সুন্দর করে বলতেছেন কথাগুলি, তো আপনি ভোট দিবেন না কেন? এটা কেন আপনি মনে ঠিক করলেন যে এবার আমি ভোট দিব না? মানে কেন সেটা? কেন? হ্যাঁ, যেহেতু আপনি একজন বাংলাদেশের নাগরিক, তাহলে অবশ্যই ভোট দিবেন। তো তাহলে আপনি ভোট যে দিবেন না, অবশ্যই তো কোনো একটা তার কারণ। নৌকা নেই। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি আরেকটু বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মনে করেন, ধরেন যে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে, সমস্ত দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকার কে হতে পারে? সেই হিসাবে বর্তমানে বিএনপি সরকার গঠন করতে পারে। বিএনপি সরকার গঠন করতে পারে। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে আমি নৌকা করি এবং নৌকা নাই সেজন্য আমি ভোট দিব না, কিন্তু বিএনপি সরকার হতে পারে, এইটা কিভাবে আপনার কাছে মনে হলো? বাংলাদেশের বৃহৎ দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। যে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু নেই, সেক্ষেত্রে বিএনপি আসার সম্ভাবনাটা আপনি বেশি দেখতেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুন্দর একটি কথা এবং গুরুত্বপূর্ণ একটি কথা। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।